দুর্গাপুজোর কথা বললেই প্রথমেই মনে আসে কলকাতার বনেদি বাড়ির পুজোর কথা। আর বনেদি বাড়ির পুজো বললেই সবার আগে মনে আসে নর্থ কলকাতার কথা। আজ আমি আপনাদের নিয়ে যাব রামগোপাল সাহা বাড়িতে। এই রামগোপাল সাহা বাড়ির পুজো শুরু হয় আজ থেকে প্রায় 175 বছর আগে। রামগোপাল সাহা ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। সেই ব্যবসা করে তিনি ঠাকুরদাস পালিত লেনে বানিয়েছিলেন বিশাল এক অট্টালিকা। সেই সময় এলাকার জমিদার ছিলেন এই রামগোপাল সাহা। তিনিই প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন তার নিজ বাড়িতে। সাবেকিয়ানায় ভরপুর এই বাড়ির পুজোতে একচালা ডাকের সাজে প্রতি বছর সজ্জিত হয় এই বাড়ির উমা। ঠাকুর বানানো থেকে ডাকের সাজের শিল্পী সকলেই বংশ পরম্পরায় কাজ করে চলেছেন। সাহা পরিবারে রথের দিনেই হয় কাঠামো পুজো। বাড়িতেই করা হয় ঠাকুর। ডাকের সাজের কাজও হয় ঠাকুর দালানেই। এই পরিবারে দুর্গাপুজোয় কোনো পশু বলির নিয়ম নেই। তবে সন্ধি পুজোতে রয়েছে একটি বিশেষত্ব। শাহবাড়ির নিয়ম অনুযায়ী যদি কোনো নারী মায়ের কাছে মানত করে এবং তা পূরণ হয়, তাহলে দেবীর সামনে বুক চিরে তাকে রক্তদান করতে হয়। দুর্গাপূজার দিনগুলিতে এই বাড়ির সমস্ত মানুষ এবং আত্মীয় স্বজনেরা একসঙ্গে মিলিত হয় এবং পুজোতে অংশগ্রহণ করেন। এই বাড়িতে সপ্তমী ও অষ্টমীতে চলে ধনুচি নাচ, যা কিন্তু দেখার মতো একটি আয়োজন। সময় বদলেছে, কিন্তু আজও উমা পূজিত হয়ে আসছে সেই সাবেকিয়ানার সাজে।